নেতা জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব মফিজুল ইসলাম মিন্টু, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, লালমনিরহাট জেলা শাখা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক প্রধানমন্ত্রী, আমাদের সকলের মা মরহুমা বেগম খালেদা জিয়া আজকের এই শোক সভায় সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আগামী 12 জুন অনুষ্ঠিতব্য জাতীয় সংসদে লালমনিরহাট 3 আসনের সম্মানীয় তানিশ শিশের কান্ডারি, আমাদের সকলের অভিভাবক অধ্যক্ষ আশাদুল গুরু মহোদয়, উপস্থিত আছেন তার পরিবারের সদস্য বৃন্দ, জেলা বিএনপি অঙ্গ সহযোগী সকলের নেতৃবৃন্দ এবং প্রিয় আগত কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যার শোক সভায় দুটি গলা বলার জন্য আমি দাঁড়িয়েছি, তার জীবন বৃত্তান্ত, অগণিত স্মৃতি আমাদের মনে পড়ে। যে দুঃসময় কম এতটুকু বলবো, 1991 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, এই দেশের আলেম ওলামাদেরকে কতটুকু ভালোবাসেন তিনি তার সেই 1993 সালে তার বই প্রকাশ করে দেখিয়ে দিয়েছেন। যেমন এদেশের অগণিত আলেমদেরকে তিনি সেই দিন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা একটি প্রকল্প ইমামদের জন্য তিনি গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যে তিনি সারা বাংলাদেশে আলেম ওলামাদেরকে কিরকম ভালোবাসেন, যার ওই ফলশ্রুতিতে আজকে প্রায় 88,000 কেন্দ্র মসজিদে এই প্রকল্পটি বহমান রয়েছে। এটি একটি সৎকার জারিয়ার সব আমাদের প্রিয় নেত্রী আমাদের মায়ের কবরে তিনি পাবেন, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। আরেকটি বিষয় হচ্ছে আল হুব্বু ওয়া তানু মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। তেনার যে দেশপ্রেম ছিল সেই নিখুঁত ভালোবাসা থেকে দেশের স্বাধীনতা সংগ্রাম, দেশের ভূমিকে অখণ্ডতা রাখা এবং এদেশের মুসলমানদের উপর তার যে মায়া ছিল সেটি তিনি শেষ পর্যন্ত তিনি দেখাই দিয়েছিলেন। তিনি একজন গৃহিণী থেকে একজন বিধবা মহিলা থেকে রাজপথের একজন নারক সৈনিক, সেখান থেকে তিনি জাতীয় সংসদের এরকম একটি বৃহৎ দলের নেতৃত্ব থেকে এবং 3বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমরা আশা করেছিলাম এবারও তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন এবং এবারও তিনি দেশের রাষ্ট্রভার শাসনভার গ্রহণ করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে তিনি সাড়া দিয়ে আমাদেরকে ইতিম করে তিনি আমাদের মধ্য থেকে চলে গেছেন। এই মুহূর্তে আমাদের তার জন্য একটি জিনিসই করার সুযোগ আছে। আমরা তার যত সন্তান রয়েছি, আমাদের উচিত আমরা সব সময় আমাদের প্রিয় মায়ের জন্য আমরা দোয়া করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তেনার হায়াতে জিন্দেগীর যতগুলি ভালো কাজ তিনি করে গিয়েছেন এই কাজগুলির বদৌলতে আল্লাহ তাআলা তেনাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মেহমান হিসেবে তিনি কবুল করে দেন। এবং এই প্রার্থনা করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার রেখে যাওয়া ভবিষ্যৎ প্রজন্ম, আমরা যাকে নিয়ে আগামী দিনের স্বপ্ন দেখি, আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান, তার বাবা এবং মায়ের যে অসম্পূর্ণ কাজ, ইসলামের যে ভালোবাসা, তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আগামীতে বিএনপি সরকার গঠন করে ন্যায় পরায়ণতার ভিত্তিতে শাসন কার্য পরিচালনা করবেন। এখন আমাদের উচিত আমরা আমাদের প্রিয় নেতার এই কথাকে ঠিক রাখার জন্য সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা তার জন্য দোয়া করব এবং তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা মাঠে ময়দানে এটি আমরা কাজ করব। সবাই এই আশাবাদ ব্যক্ত করে আমাদের প্রিয় নেত্রী রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা জান্নাতবাসী হোক। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় নেতা অধ্যক্ষ আশাদুল গুরু মহোদয় জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা লালমনিরহাট জেলার সকল সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে দোয়া মাহফিলে কিন্তু উপস্থিত হয়েছে। আপনারা দর্শক দেখছেন, এই মুহূর্তে আপনাদের সঙ্গে সংযুক্ত রয়েছে আমি লালমনিরহাট জেলা থেকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা শোক সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আপনারা দেখছেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রধান লালমিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি লালমনিরহাট আমাদের সকলের প্রিয় মানুষ জনাব অধ্যক্ষ আসিফ আহমদ মহোদয়, কিন্তু উপস্থিত মানুষের ভিড়, লালমিরহাট জেলা বিএনপির মানুষ কিন্তু এই দেশে অঙ্গ সহযোগী সংগঠন সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমরা আজকে এমন একজন ব্যক্তির রুহের মাগফিরাতের কামনা করে আলোচনা সভায় উপস্থিত হয়েছি, যিনি বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, যিনি তার জীবনটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য উৎসর্গ করে গিয়েছেন, যিনি বাংলাদেশের স্বার্থে একজন নিতান্ত গৃহবধূ থেকে বাংলার রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র হয়ে আবির্ভাব ঘটেছিল যার, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে দেশের বিশৃঙ্খল অবস্থা এবং দলের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশের মানুষ ও দলের সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধে দলের দায়িত্বভার গ্রহণ করে। তিনি গণতন্ত্রের প্রতি এতটাই বিশ্বাসী ছিল যে যখন তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতিতে যার আবির্ভাব ঘটে তখন তিনি দলের প্রথম পর্যায়ে সহসভাপতি পদে আসীন হন। তার পরবর্তী সময়ে তিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন হন এবং দলীয় কাউন্সিলের মাধ্যমে তিনি চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের যে প্রবর্তন, সংসদীয় গণতন্ত্র প্রবর্তন তিনি করেন। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন এবং যখন সবগুলো দল একত্রিত হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে এবং সিদ্ধান্ত নেয় যে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না, তখন আওয়ামী লীগ গোপনে আঘাত করে এবং নির্বাচনে যাওয়ার নীল নকশা তৈরি করে এবং বিএনপি জোটের যে 7 দল ছিল তারাও নির্বাচনে যাওয়ার জন্য সম্মতি দেয়। শুধুমাত্র একমাত্র বেগম খালেদা জিয়াই সেই নির্বাচন প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশে আপসহীন নেত্রী হিসেবে নিজেকে আবির্ভাব ঘটায়। তিনি তার নীতিতে গণতন্ত্রের স্বার্থে ছিলেন অবিচল। 3বারের সাবেক প্রধানমন্ত্রী তিনি 17 বছর যে ফ্যাসিস্ট অবৈধ সরকার ছিল তাদের সাথে আপোষ করেননি। তিনি উন্নত চিকিৎসার জন্য বাইরে যাননি। তিনি গণতন্ত্রের জন্য এই দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করে গিয়েছেন এবং বৃদ্ধ বয়সে এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়েছেন এবং বসেছেন এবং দর্শক কারাগারে অনেকদিন কারান্তরিত ছিলেন। তার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি, যার ফলশ্রুতিতে তাকে ঢুকে ঢুকে আমাদের কাছ থেকে এই প্রণয় হলো তার। মানুষরা কিন্তু আজকে এখানে তিনি দলের বাইরে 5 আগস্ট পরবর্তী সময় তার উপস্থিত হয়েছেন। দর্শক, যে গণতন্ত্রের প্রতি ভালোবাসা, মায়া, মমতা, তিনি বাংলাদেশের এমন এক জায়গায় নিজেকে নিয়ে গেলেন, সকল দল মত নির্বিশেষে তাকে বাংলাদেশের অভিভাবক হিসেবে এখন স্বীকার করে এবং তার জানাজায় উপস্থিত লক্ষাধিক মানুষ, 50 লক্ষের অধিকে যে মানুষ, তাই প্রমাণ করে যে তিনি বাংলাদেশের মানুষের মনের মণিকোঠায় কতটুকু ভালোবাসার জায়গা করে নিয়েছিলেন। আমরা সকলেই আমাদের এই মহান নেত্রীর জন্য দোয়া করব, আল্লাহ পাক তাকে যেন জান্নাতের সুউচ্চ মকাম জান্নাতুল ফেরদৌস দান করেন, এই আশাবাদ সকলের প্রতি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করার জন্য আহ্বান করছি জনাব নুরুন্নবী মুস্তফা, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল লালমনিরহাট জেলা শাখা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া 30 ডিসেম্বর সকাল 6টায় আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে মহান আল্লাহ
রব্বুল আলমিনের ডাকে পরপারে চলে গিয়েছেন। আজকে সেই কারণে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত শোক সভা এবং দোয়া মাহফিল। আজকের এই দোয়া মাহফিলে ইতিমধ্যেই আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় অভিভাবক, আমাদের মাটি ও মানুষের নেতা, বিএনপির লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, আমাদের পথ প্রদর্শক জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুরু, উপস্থিত রয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন লালমনিরহাট পৌরসভা এবং লালমনিরহাট সদরের এই দলের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত আমার প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, বেগম জিয়া এমন একজন মানুষ হয়ে উঠেছিলেন যে ওনার জীবনী, ওনার বিষয়ে কথা বলতে গেলে বহু সময়ের ব্যাপার। তো আজকের এই সভামঞ্চে বেশি কথা বলার সুযোগ নেই। আমি শুধু এতটুকু বলবো, আপনারা জানেন দেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বছর। এই 54 বছরে বাংলাদেশে বেশ কয়েকবার স্বৈর শাসক দুঃশাসন দিয়েছে আমাদের মানুষের ভোট, আমাদের বাংলাদেশের গণতন্ত্রকে বারবার ভুলণ্ঠিত করা হয়েছে। যতবার বাংলাদেশের স্বৈর শাসক প্রতিষ্ঠিত হয়েছে ততবার আমাদের এই নেত্রী বেগম খালেদা জিয়া একদম সামনে থেকে সততার সাথে, সাহসের সাথে পৃথিবীর সমস্ত প্রকার লোভ লালসার ঊর্ধ্বে থেকে, আপোষহীন থেকে সংগ্রাম করে বারবার গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন। বন্ধুগণ, আজকে উনি বাংলাদেশের মানুষের মা হয়ে উঠেছে। আমাদেরকে যদি বলা হয়, আমাদের প্রত্যেকের একটি করে মা। আমার মা একজন, আপনার মাও একজন। আমাকে যদি বলা হয় অমুককে মা বলতে, আমি কিন্তু সংকোচ বোধ করব, আমি কিন্তু বলতে পারবো না। আমি খুব জোর মামি বলবো, অথবা খালা বলবো, অথবা বড় আম্মা ছোট আম্মা বলবো, কিন্তু আমার মা বাবা আমি কাউকে আর মা বলবো না। কিন্তু আজকে বাংলাদেশের মানুষ, আমরা দেখলাম ওনার মৃত্যু উত্তর এই বেগম খালেদা জিয়াকে মা বলতে বাংলাদেশের মানুষের সামান্যতম সংকোচ বোধ হয় নাই। এবং আমরা বলতে চাই যে ওনার জানা যায় যে লোক হয়েছে, যে মানুষ হয়েছে, যে মুসল্লি হয়েছে, এটা শুধু বিএনপি নয়, উনি শুধু বিএনপির নেত্রী নন। আমরা দেখলাম যে উনি বাংলাদেশের সমস্ত দলের, সমস্ত মানুষের, দল মত নির্বিশেষে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ প্রায় 20 কোটি মানুষের উনি মা। 20 কোটি মানুষের ভালোবাসায় উনি সিদ্ধ হয়েছেন। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বহু দেশ থেকে ওনার জানাজায় শরীক হয়েছেন। তো বন্ধুগণ, আমরা এমন একজন নেতাকে হারালাম, আমরা এতিম হলাম। তো আজকে আমরা তার বিষয়ে আর কিছু না বলবো না। শুধু আজকের এই শোক সভায় দাঁড়িয়ে আমরা এতটুকু বলবো, আমাদের এই মা, আমাদের এই জননী, যিনি আমাদের সঙ্গে বারবার বাংলাদেশে সংগ্রাম করেছেন, উনি ওনার সন্তান হারিয়েছেন, উনি ওনার স্বামী হারিয়েছেন, উনি অনেক কিছু হারিয়েছেন, উনি ওনার বাড়ি হারিয়েছেন, ওনার ঘর হারিয়েছেন, ওনার সবকিছু হারিয়ে উনি বাংলাদেশের মানুষের জন্য নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্রের জন্য। বন্ধুগণ, আজকে আমরা শুধু আজকের এই শোক সভায় দাঁড়িয়ে আমরা ওনার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। মহান রাব্বুল আলামিন ওনাকে যেন জান্নাতের স্তর, উচ্চতর মাকাম দান করে, উনি যেন পরপরে শান্তিতে থাকে। এবং আমরা আজকে ওনার যে আদর্শ, ওনার যে সততা, ওনার যে আপোষহীন সংগ্রাম, আপোষহীন মানসিকতা, সেটি আমরা বিএনপির প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি ভোটার, প্রত্যেকটি কর্মী
প্রত্যেকটি নেতা যেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা এবং বেগম খালেদা জিয়ার যে আপসীন মনোভাব, আপসীন মানেই সততা, সৎ, আপসীন মানেই সৎ, যে সৎ সে আপসীন হতে পারে, তাছাড়া কিন্তু হতে পারে না। তো আমরা আজকে বেগম খালেদা জিয়ার সেই জীবনকে আমরা হৃদয়ে ধারণ করব। আগামী দিনে আমরা সেভাবে আমাদের দল পরিচালনা করব, আমরা সেভাবে থাকব। এই কথা বলে আজকে সবাই আমরা দোয়া করব। এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব মোহাম্মদ উমর ফারুক বাবলু, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল লালমনিরহাট জেলা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী জেনারেল জিয়াউর রহমানের স্ত্রী এবং এই বাংলাদেশের একমাত্র আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া গত 30শে ডিসেম্বর সকাল 6টায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যু উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপি কর্তৃক আজকের এই শোক সভা এবং আলোচনা সভার দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি হিসাবে আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষ মার্কার বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় এবং মঞ্চে উপবিষ্ট সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকল সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত আজকের এই সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। আজকে আমরা যার সম্বন্ধে আজকের এই দোয়া এবং সভা, ওনার ব্যাপারে আমরা যেহেতু বর্তমানে ফেসবুক, টেলিভিশন এবং অন্য মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু সকলেই জানি যে উনি কোন স্তরে পৌঁছেছেন। 30 তারিখে আমরা 31 তারিখ সকালে আমরা ঢাকায় গিয়েছিলাম তার জানাজার উদ্দেশ্যে, জানাজা পড়ার জন্য। আমরা প্রথমেই দুলুভাইয়ের বাসায় গিয়েছিলাম। ওইখানে আমাদের নেতা একটা কথা বলছে, যে কথাটা আজকে আপনাদের মাঝে বলা উচিত, যে বেগম খালেদা জিয়া একজন ব্যক্তি নন, উনি একটা প্রতিষ্ঠান। তো ওই প্রতিষ্ঠানের কার্যক্রম চালু করতে হইলে এখানে একটা ইউনিভার্সিটি দিতে হবে। সেই ইউনিভার্সিটিতে বেগম জিয়া সম্বন্ধে পড়াশোনা করতে হবে। বাংলাদেশ এবং আমাদের দেশ এবং আমাদের রাষ্ট্রের এমন কোনো জায়গা নাই যে জায়গায় বেগম খালেদা জিয়ার হাত এবং তার চিন্তা চেতনায় স্পর্শ হয় নাই। তো আমি বলতে চাই যে আমরা যারা বিএনপির কর্মী, আমরা যারা আজকে বেগম খালেদা জিয়ার এই শোক সভাতে উপস্থিত হয়েছি, আমরা সকলেই আমাদের অনেক স্মৃতি আছে, যে স্মৃতিগুলোকে উল্লেখ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে, অনেক বক্তা আছেন, আর বিশেষ করে আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদেরকে বিস্তারিতভাবে সবকিছু বলবেন। আমি সকলকে ওনার মাগফিরাত এবং আল্লাহ পাক যেন ওনাকে সর্বোচ্চ স্থান দান করেন, বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন এবং আমাদের আগামী 12ই তারিখের নির্বাচনে আমরা এই শোক সন্তপ্ত হয়ে আমরা যেন আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। নিয়ে তোমাদের দেব নেব। এখন নামাজের বিরতি। মাগরিবের নামাজের পরে যথারীতি আমাদের এই শোক সভার কাজ আবার শুরু হবে।
কিছু বলেন, কথা বলেন, হ্যাঁ কথা বলেন, সুস্থতা সম্পর্কে কিছু বলেন। আমরা তো আসলে ব্যতীত আজকে স্মরণ সভা করছি, যে নেত্রীর স্মরণ সভায় আমরা উপস্থিত হয়েছি। আমাদের যেমন হৃদয়ে আবেগ আছে, তেমনি আমাদের প্রিয় নেত্রীর রেখে যাওয়া যে কর্মকাণ্ড দেশ গঠনের ক্ষেত্রে উনি অত্যন্ত দুঃসময়ে দলের হাল ধরেছিলেন। সেখান থেকে দলকে এবং দেশকে নেতৃত্ব দিয়ে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। সেই নেত্রী আজ আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। আমরা দেখেছি অতীতে ফ্যাসিস্ট সরকার এই নেত্রীর উপর অনেক জুলুম নির্যাতন চালিয়েছে। তাকে বিনা কারণে কারাগারে আটকে রেখে স্লো পয়জনিংয়ের মাধ্যমে মৃত্যুর দিকে তাকে ধাবিত করেছে। একজন শহীদ জিয়ার সৈনিক হিসাবে আর আদর্শ অনুপ্রাণিত হয়ে রাজনীতি করার সুবাদে আমরা ব্যথিত হয়েছি নেত্রীর এই মৃত্যুতে। আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সমস্ত কল্যাণকর উদ্যোগ ছিল, তার যে দেশপ্রেম ছিল এবং দেশকে গঠনের ক্ষেত্রে তার যে অনন্য উদাহরণসমূহগুলো রয়েছে, সেগুলোকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তবে আমাদের নেত্রী যে আজ সময় চলে গেল, দেশের এই বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে তার আরও প্রয়োজন ছিল। তার শূন্যতা আসলে এটি কোনো কিছু দিয়ে পূরণ হবার নয়, কিন্তু তার আদর্শগুলোকে অনুসরণ করি, তার কাজগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা এই দেশকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে কিন্তু সংযুক্ত রয়েছি লালমনিরহাট জেলা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু এই মুহূর্তে লালমনিরহাট জেলা বিএনপির যে শোকসভাটি অনুষ্ঠিত হয়েছে, সেই শোকসভা থেকে কিন্তু আপনাদের সঙ্গে আমি সংযুক্ত রয়েছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত নেতাকর্মীরা কিন্তু এবং সাধারণ মানুষের উপস্থিতিতে কিন্তু এই শোকসভাটি পালন হচ্ছে। দর্শক,
সংযুক্ত রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শত শত নেতাকর্মীরা দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে আবারও জানিয়ে রাখি লালমনিরহাট জেলা থেকে আপনাদের সঙ্গে সংযুক্ত রয়েছি এবং নামাজের বিরতির কারণে কিন্তু আপনাদের সঙ্গে আমি তবুও লাইভে যুক্ত রয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিএনপি চেয়ারপারসন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তার মৃত্যুতে যে শোকাহত লালমনিরহাট জেলা বিএনপির যে আজকের যে শোকসভা, সেই শোকসভা থেকে আপনাদের সঙ্গে কিন্তু আমি সংযুক্ত রয়েছি। এবং দর্শক, নামাজের পরপরেই কিন্তু আমাদের আবার এই শোকসভাটি কিন্তু অনুষ্ঠিত হবে। নামাজের কারণে যে বিরতিটা রয়েছে সেই বিরতির পরেই কিন্তু বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই শোকসভায় কিন্তু সর্বস্তরের মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং দলমত নির্বিশেষে কিন্তু সকলেই এই শোকসভাটি পালন করছে। দর্শক, আমাদের ছবি একটু নিয়ন দুইটা ভাই জি আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন নির্বাচনী বিধিগুলোতে আপনি যিনি চেয়ারম্যান থাকবেন তাদের আমি তো ম্যাডামের ছবি দিয়েই করছিলাম। ম্যাডামের ছবি কিন্তু আলাদা একটা ইয়ে ছিল,
দর্শক, আমি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে আপনাদের সঙ্গে সংযুক্ত রয়েছে আমি লালমনিরহাট জেলা থেকে। দর্শক, বিএনপি চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তার মৃত্যুতে কিন্তু এই মুহূর্তে যে লালমনিরহাট জেলা বিএনপির যে শোকসভাটি অনুষ্ঠিত হয়েছে, সেই শোকসভাটি কিন্তু নামাজের কারণে এই মুহূর্তে স্থগিত রয়েছে। নামাজের পরেই আবারও শুরু হবে। দর্শক, আপনারা যেখান থেকে লাইভে সংযুক্ত রয়েছেন, লাইভে সংযুক্ত থাকবেন এবং একই সঙ্গে সারা দেশব্যাপী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু সকলেই শোকাহত। দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে আপনাদেরকে আমি লালমনিরহাট জেলা থেকে সরাসরি সংযুক্ত করেছি। ভাই, নামাজের কারণে বিরতি হয়েছে, তো ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, একটু কেটে দিই, পরে আবার লাইভে যাই।